إن الحمد لله الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى وجعله غثاء أحوى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله المولى العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستاذ المحدثين حضرات أمير الشريف حفظه الله تعالى أعطانا الله عمره وبارك الله تعالى في حياته আজকের মাহফিলের সম্মানিত ইসলামিয়া কমিটি সম্মানিত আয়োজকবৃন্দ উপস্থিত জাতির অহংকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত ওয়ারিসিন হযরত উলামায়ে কিরাম হযরত মুবাল্লিগান ইসলাম হযরত ফুকাহায়ে কিরাম হযরত আইয়ুবী সাদিকিন কিরাম রয়েছেন পর্দার সম্মানিত শ্রদ্ধেয় মা-বোনেরা সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সশ্রদ্ধ আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ এবং সকলের প্রতি আবার সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাজির আমি আসলে সুনির্দিষ্ট সময় জুড়ে এসেছি আমার সময়টা ছিল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত আমাকে আগামীকাল ঢাকার সাভারে আছে যার ফলে আমি রাতারাতি আগরতলা সুনামগঞ্জ আমার হাতে সময়টা খুব কম তো কয়েক মিনিট সময় আপনাদের সাথে ছোট্ট কোরআন শরীফের এই আয়াতটি শেয়ার করব সারা রাত শোনার মধ্যে কারিয়ে দিলে আমরা দুই একটি কথা যদি আমাদের মধ্যে লালন করতে পারি তাহলে কারিয়ে দিয়েছে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমির সাহেব সাহেবের কথা শুনেছি হৃদয়ঙ্গম করেছি কথাগুলি আমরা যেন বাস্তবায়ন করে জীবনকে সুশোভিত করতে পারি কোরআন হাদিসের রঙে রঙিন করতে পারি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যেন রঙিন করতে পারি সর্বোপরি আমরা যেন আমাদেরকে আল্লাহর রঙিন করতে পারি আল্লাহ যেন তৌফিক দেয় বলে আমিন সম্মানিত হাজিরিন কোরআন শুনতে গেলে আল্লাহ পাক বলেছেন যখন কোরআন আমাদের সামনে পড়া হবে কোরআনের কথা হবে তখন একটা কাজ করো তোমরা শোনো আর ওয়ানসিত চুপ থাকো আর যদি আমরা শুনি এবং চুপ থাকি আল্লাহ পাকের রহমতের আশা করা যেতে পারে
প্যারা হাজিরিন, আজকের এই একবিংশ শতাব্দীতে আমি জানি কিছু ইন্টালেকচুয়াল মানুষ আপনারা এখানে আছে। আমার যতটা থিঙ্কিং যেখানে কিছু হায়ার এডুকেটেড আপনারা রয়েছে, আপনাদের সাথে আমি দুইটি কথা বিনিময় করব। আজকে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, এমন একটি সকাল সময় ছিল যে আমরা পৃথিবীতে আমাদের অস্তিত্ব ছিল না। এমন একটি সকাল সন্ধ্যা হবে তখন আমাদের পৃথিবীতে অস্তিত্ব কথা বলেন মাইক জনিত ভাষা জনিত কারণে আমার কথা বুঝতে বা শুনতে অসুবিধা হচ্ছে না। এমন একটি সকাল সন্ধ্যা হবে, দিন আসবে, রাত হবে, আমরা পৃথিবীতে থাকবো না। যা কিছু দৃশ্য অদৃশ্য রয়েছে সবকিছু একদিন লয় হবে আর ক্ষয় হবে। আল্লাহ পাক সেগুলো হচ্ছে সূরা আন-নাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলি আল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা তারা একটা ধারণা দিয়েছে যে মহাসৃষ্টি শতকরা 58.5 সৃষ্টি আমরা দেখি না, বাকি 1.5। আমরা পৃথিবী থেকে খালি চোখে যখন আসমানের দিকে তাকাই তখন আমরা 60 লক্ষ তারা দেখি। কত লক্ষ? 60 লাখ তারা আমরা দেখি। এ পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা 83 থেকে 84 কোটি রকমের প্রাণীকে শনাক্ত করতে পেরেছে। বিজ্ঞানীদের ধারণা হলো আমরা আল্লাহ পাকের সৃষ্টি 98.5 ভাগ আমরা দেখছি, এটা কত হাজার কোটি ভাগের একবার আমরা দেখি, এটা আল্লাহ জানে। কারণ আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সির মধ্যে সহস্রবার কয়েক হাজার কোটি আমার আপনার পৃথিবীর উপর গ্রহ আছে, সূর্যের মতো নক্ষত্র আছে। টোকিও বিশ্ববিদ্যালয়ের একজন মহাকাশ বিজ্ঞানী বলেছে যে আমাদের এই গ্যালাক্সির মধ্যে এমন একটা নক্ষত্র আছে, নাম হচ্ছে তার এস ডোরাটাস। এস ডোরাটাস একটু আমাদেরকে দেখেন, এই যদি হয় সূর্যটা আর এই যদি হয় এস ডোরাটাস, মাঝখানে দূরত্বটা হবে 70,000 আলোকবর্ষ। আলোকবর্ষ আপনারা বুঝেন না? আলোর গতিবেগ প্রতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এটা আগের কথা, এখন বিজ্ঞানীরা 3 লক্ষ মাইল বলে। তো ধরে নেন অ্যাপ্রক্সিমেটলি 1,86,000 মাইল। তো এটা 1 সেকেন্ডে যতটুকু যাবে, 1 মিনিটে যতটুকু যাবে, 1 ঘন্টায় যতটুকু যাবে, একদিনে, তার সপ্তাহে, তার মাসে, তার 1 বছরে আলোটা যতটুকু যাবে, এটাকে বাংলায় আলোকবর্ষ বলা হয়, ইংরেজিতে লাইট ইয়ার্স বলা হয়। আপনারা কি আলোকবর্ষ বা লাইট ইয়ার্স বুঝতে পেরেছেন? তাহলে 70,000 আলোকবর্ষ দূরত্বটা পৃথিবীর কোনো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। মহাশূন্যের মধ্যে যদি এস ডোরাটাস যদি 70,000 আলোকবর্ষের মধ্যে যদি সূর্যকে তার রেঞ্জের মধ্যে পেয়ে যায়, এস ডোরাটাস এত পাওয়ারফুল একটি আগুন যে মহাশূন্যের মধ্যে সূর্যকে কয়েক সেকেন্ডের মধ্যে জ্বালায়া পোড়ায়া আকাশের মধ্যে মহাশূন্যের ধুলার সাথে মিশে যাবে। মহাশূন্যটা জ্বলে পড়ে ধুলার সাথে মিশে যাবে মহাশূন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি কতটা! এই বিশাল আল্লাহ পাকের সৃষ্টি পৃথিবীর সমস্ত মানুষগুলি কল্পনা করতে করতে, বাস্তবে কল্পনা করতে করতে কল্পনা যেখানে শেষ হবে, সেখান থেকে আল্লাহ পাকের সৃষ্টি প্রসারতা শুরু হবে। সুবহানাল্লাহ।